ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়াতে। তো আমরা গত ক্লাসে একটা ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন শিখছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন শিখি। ঠিক ঠিক আছে। অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করে গ্রুপে আপলোড করছে, দেখছি মোটামুটি অনেকেই এক্সপার্ট, অনেক ভালো কাজ পারে। হুম। ব্যাকগ্রাউন্ড সিনারি কিন্তু কার্টুনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা ব্যাকগ্রাউন্ড সিনারিতে একটু বেশি ফোকাস করব। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম, আশা করছি আপনারা সকলেই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি আমি রিসোর্স ঘাটবো না। হ্যাঁ, রিসোর্স ঘাটবো না। আমি আহ, এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবো। আমার এখানে তৈরি করা আছে, এটাকেই তৈরি করে আপনারা আহ, জেনে বলে। কালকের ভিডিওটা দিয়েছেন না, বুঝছেন, অনেক কি সমস্যা আছে, যার কারণে আচ্ছা আপলোড করতে পারছেন আর কি। হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দিব। ঠিক আছে। আজকে আমি ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব। এটা খুবই সহজ, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, একদম সহজ, কিন্তু এটা আমরা এটাকে ডিজাইন করব। ঠিক আছে। তো এটাকে ডিজাইন করার জন্য আমি আইবিআইএস পেইন্ট এক্স এর ভিতরে চলে গেলাম, মাই গ্যালারিতে গেলাম। এখান থেকে কিভাবে আসতে হয় এটা তো আমরা সবাই জানি। তো আমরা এসে পড়লাম, পিক্সেল ল্যাবে চলে গেলাম। আমাদের কাঙ্ক্ষিত যে রেফারেন্স পিকচারটা আছে ওইটাকে নিয়ে আসি। যারা আঁকতে পারি তারা তো হচ্ছে যে নিজেরা এঁকেই করতে পারবো, নিজেরা এঁকে ওইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব। আর যারা আঁকতে না পারি তারা এভাবে কাজ করতে হবে, অন্যদের থেকে রেফারেন্স নিতে হবে, আঁকতে তো হবে নাকি। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে এখানে বসায় দিলাম। এখান থেকে শুধু আমরা মাঠ যেটা আছে শুধু মাঠ আমরা এঁকে নেব। ঠিক আছে। তো এখানে প্রথমে হচ্ছে আমাদের এই কালারটা দিয়ে আঁকবো। ধরে নিলাম আমাদের কলমটাকে একটু কমায় দিলাম, এটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে হচ্ছে এখানে এখানে ক্লিক করলাম, আর সোজা ভাবে এভাবে এঁকে নেবো। একদম সহজ, কিন্তু এগুলো কঠিন না। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার জ্যাঠা মারা গেছে কালকে, ভালো মানুষ ছিল, অসুস্থ ছিল না, দম আটকে মারা গেছে, দম আটকে। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার জ্যাঠাকে ক্ষমা করে দেয় এবং আহ জান্নাত দান করে। সবাই দোয়া, সবার কাছে দোয়া প্রার্থী, এবং আমিও সকলের জন্য দোয়া করি। আমরা হচ্ছে এই শেপ গুলো এভাবে নিয়ে নিব। ঠিক আছে, একদম সহজ। ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করা কিন্তু একদম সহজ। এগুলো বেসিক ভাবে আপনাদেরকে শিখাচ্ছি। হ্যাঁ, দেখুন বিভিন্ন বড় বড় চ্যানেলে এই টাইপের ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন বড় বড় চ্যানেলে। ঠিক আছে, একদম সহজেই ডিজাইন করে ফেলে। ওকে। আমি এই যে এই শেপ গুলো এঁকে নিচ্ছি, আপনারা এঁকে নেবেন। আমার কিন্তু ওই কালারটার প্রয়োজন হচ্ছে না। এটার নিচে যে কালারটা আছে ওইটা কিন্তু প্রয়োজন হচ্ছে না, কারণ ওইটা হচ্ছে এমনিতেই করতে পারবো। ঠিক আছে। এখান থেকে একটু বড় করে নিচের দিকে নিয়ে নিই, একটু জায়গা বেশি থাকুক, সমস্যা নেই। ওকে। তো এখন আমরা এটাকে কালার করে ফেলি। হ্যাঁ, রেফারেন্স পিকচার হাইট, বাকেটে গেলাম, বাকেট থেকে এটার কালার এবং এটার কালারটা নিয়ে নিলাম। এবং আবার রেফারেন্স পিকচার, ওকে, ব্রাশ থেকে পেনে গেলাম, এই কালারটাকে হচ্ছে আমরা ট্যাপ করে ধরে সিলেক্ট করে নিলাম। আবার হাইড করে দিলাম, বাকেটে গেলাম, এটাতে ক্লিক করে দিলাম, আমার কালারটা কিন্তু হয়ে গেল। ওকে। এই কালারটাও এখানে দিয়ে দিলাম। আমার কালারটা
হয়ে গেল আপনাদের দোয়াতে। ওকে, তো এখন আমরা কি করব দেখেন, ওই পাশের কালারটা নেব, এই যে এই পাশেরটা এখানে দিলাম। সরি, আমাদের ব্রাশ সিলেক্ট করতে হবে, দেখে সোজা ভাবে এভাবে দিব। এটাকে নিলাম, ও এখান থেকে এই শেপটাকেও নিয়ে নেই, একদম সহজে ইজি ভাবে নিয়ে নেই। ওকে, এটাকেও নিয়ে নিলাম এবং এই কালারটাকেও এখান থেকে করে নেই। আপনারা সবাই খাবার দাবার খেয়ে আসছেন তো নাকি? রাত 10টার উপরে বাজে। ওকে, নিয়ে নিলাম এবং এই কালারটা ট্যাপ করে ধরে এটাও সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকেও হচ্ছে যে সোজা ভাবে নিয়ে নেব, একদম সহজে নিয়ে নেব। ঠিক আছে, তো এটাকে আমরা কালার করে ফেলি বাকেট থেকে। আহ, এটা এবং এইটা সিলেক্ট করে, এইটা, না সরি, এইটা, না না সরি, কোনটা জানি, এটা, এটা। ওকে, এবং হচ্ছে এটা দিয়ে এটা আমরা কালার নিয়ে নিলাম। হ্যাঁ, এখন রাস্তাটার কালার করব। রাস্তাটা কালার করার জন্য রেফারেন্স পিকচারটাকে আমরা ওপেন করে দিব। হ্যাঁ, ব্রাশ সিলেক্ট করব, এই যে আমাদের যে ডিপ কালারটা আছে এই কালারটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা এখানে দিলাম। এটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এবং এই কালারটা সিলেক্ট করে রাখলাম। আমরা বাকেটে যাব, রেফারেন্স পিকচার হাইড, এইখানে দিয়ে দিলাম। তারপর আগের ডিপ কালারটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের রাস্তা রাস্তা সহ ওকে হয়ে গেল। হ্যাঁ, তো দেখেন একদম সহজে, কিন্তু এখন আমরা সেভ ইমেজকে এটাকে পিএনজি তে সেভ করে ফেললাম। এখন আমরা পিক্সেল লেভে চলে যাব। দেখেন, পিক্সেল লেভে চলে গেলাম। পিক্সেল লেভে চলে আসলাম, এখান থেকে আমাদের সাইজ হবে ইউটিউব থাম্বনেল, এটা তো সবাই জানেন। হ্যাঁ, এখন গ্যালারি থেকে আমি এটাকে নিয়ে আসব। ওকে, এখান থেকে ফুল করে দেব, এখান থেকে ফুল করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এখান থেকে এভাবে নিয়ে আসলাম, একটা কপি করি। কপি করলে হচ্ছে একটু ক্লিয়ার থাকে বেশি। এই যে রিলেটিভ পজিশনে এসে উপরের মাঝখানেটা নিচের মাঝখানেটা দিলাম। ওকে, এটা বসে গেল। তো এখানে হচ্ছে যে দূরের জঙ্গলের যে ইয়েটা ছিল ওইটা আমরা নিয়ে আসব। ওইটা হচ্ছে আমাদের পিকচার ল্যাবে আছে, কোথায় জানে আছে, এই যে এটা, এটাকে ছোট করে দেব, এটাকে দূরে নিয়ে যাবো এভাবে। ব্যাক, এগুলো হচ্ছে ভৌতিক কার্টুনের জন্য। ঠিক আছে, যারা আঁকতে পারে তারা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে সিনারি এঁকে নিতে পারবো। যারা আঁকতে না পারে তাদের কিন্তু হচ্ছে যে এভাবে রেফারেন্স নিতে হবে। ওকে, তো আমি সবগুলোকে লক করে দিই, সবগুলো লক করে দিলাম।
তো এখানে হচ্ছে আমি একটা বাসায় ছিল, একটা ইয়া ছিল। তো আমি এখানে একটা গাছ নিয়ে আসি। গাছ তো আমার এখানে তৈরি করা আছেই। এই গাছটাকে নিয়ে আসি, এই গাছটাকে হচ্ছে আমি যে এখানে রাখতে পারি, রাখলে এখানে রাখলাম। ওকে। আরেকটা গাছ চাইলে আমি রাস্তার এই পাশে রাখতে পারি, তাই না? মানে একটা ব্যাকগ্রাউন্ডকে হচ্ছে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড একটা আমরা দুই ভাবে ব্যবহার করতে পারতেছি। ওকে। একটু বড় করে দেই, আর একটু বড় করলেও সুন্দর হবে। এখানে এখানে রাখলাম, থেকে এখানে রাখলাম। ওকে, আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখানে কিছু, সরি, এখানে কিছু আমরা পিএনজি ব্যবহার করলে করতে পারি। হ্যাঁ, কিছু ঘাস ইত্যাদি সেই আমরা এসব কিন্তু এখানে চাইলে ব্যবহার করতে পারি। এই যে ঘাস আছে, ব্যবহার করতে পারি। ওকে। তো আমি এটাকে ছোট করে ওই পাশে নিয়ে যাবো, ওইটাতে আরেকটা কপি করি। হ্যাঁ, দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল, একদম একদম ইজি ভাবে কিন্তু করে ফেললাম। তারপর হচ্ছে একটা কপি করে এখানে নিয়ে আসি। একটু বড় রাখবো এটাকে, এখানে দেই। একটু ছোট করে এটাকে এখানে দেই। হ্যাঁ, হয়ে গেল। তো দেখেন আমার হচ্ছে এটাও হয়ে গেল। তো আমরা এখানে চাইলে হচ্ছে যে কিছু পিএনজি রাখতে পারি। আপনাদের গ্রুপে কি আমি পিএনজিটা দিছিলাম? এই যে ভাই গাছের দেওয়া হয়। গাছগুলো নিজেরা তৈরি করে নেবেন, গাছগুলো আমি দিব না, আপনারা নিজেরা তৈরি করে নেবেন। এখানে হচ্ছে যে আমরা এই গাছগুলো একটু বড় করে এখানে দিতে পারি। গাছ না, যে নিচে যে গাছ। এই যে এই পিএনজি আপনাদেরকে দেই নাই? জি জি না না, ভাই, দেওয়া গাছ হয় যে নাই। নিচে যে না, এই পিএনজি দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দেবো তাহলে। তারপর আরেকটা যে গাছের নিচে দিছেন ওইটা। ওইটাও দেই নাই? আমরা হচ্ছে যে এই পাশে হচ্ছে এমন একটা ঝোপঝাড় দিতে পারি। হ্যাঁ, তো দেখেন আমার কিন্তু এখন সিনারিটা প্রিমিয়াম হয়ে গেল। হ্যাঁ, তো এখন যদি আমরা এখানে আকাশ ব্যবহার করি তাহলে দিনের হয়ে যাবে। আমরা কি করব, আকাশ ব্যবহার করব না এখানে। আকাশ ছাড়া আমরা পিএনজি তে করব। এখন কিন্তু আমার দিনের হচ্ছে যে একটা হয়ে গেল, দিনের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনারা হচ্ছে আরো গাছ টাছ দিতে পারেন। একদম সুন্দর হয় নাই বলেন? ভাই সুন্দর। কি ভাই, সুন্দর জি হয়েছে। ভাই, অনেক এটাকে কিন্তু সুন্দরী। লাগে না একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে, ঠিক আছে? ওই দূরে হচ্ছে এবার গাছ দিলে, নারকেল গাছ, ইতা গাছ, ওইতা গাছ, বকর চক্কর। হ্যাঁ, আপনার হচ্ছে যে এখান থেকে আমি একটা গাছ নেই, এটাকে হচ্ছে যে আমি কালারটাকে চেঞ্জ করে দিই, ডিপ করে দিই। এটাকে হচ্ছে আমি দূরে নিয়ে যাব। ওকে, দিয়ে দিলাম। তো মোটামুটি আমার ওকে, ঠিক আছে। বুঝতে পারছেন? তো এই ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আপনারা এটাকে ডিজাইন করবেন এবং বিভিন্ন রিসোর্স খুঁজে খুঁজে আপনারা যত ভালো রেফারেন্স পিকচার নেবেন তত ভালো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সিনারি তৈরি করতে পারবেন। ঠিক আছে? রেফারেন্স যত খারাপ নেবেন আপনাদের সিনারি তত খারাপ হবে। তো এই জন্য আপনারা সবসময় একটু রিসোর্স খুঁজবেন,
খোঁজাখুঁজি করে ঘাটাঘাটি করে আপনারা বের করে তারপর হচ্ছে খুঁজে ঘাটাঘাটি করে আপনারা আহ, ভালো রেফারেন্স নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি নাকি? আপনারা সাইদ ভাই, একটা ভালোভাবে কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। বলছি কি ভাইয়া, ইয়ে আমাদের যে ক্যারেক্টার গুলো আপনি আপনার গ্যালারিতে দেখলাম যে ক্যারেক্টার হোক বা অ্যানিমেল হোক, এগুলো কি সব কি আর্ট করতে হবে মানে আইবিএস পেইন্টেক্স দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে এঁকে নিতে হবে এবং ক্যারেক্টারের তো আমরা এখনো ক্লাসে যাই নাই, আমরা যাই আগে দেখতে পারবেন যে কিভাবে কি করি। ধৈর্য ধরেন, ও, আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করা শিখেন। ভাই ঠিক আছে। ভিডিওগুলো আপলোড কেন? ভিডিওগুলো তো লাগবে। হ্যাঁ, হ্যালো। ভিডিওগুলো আমার কাছে আছে, একটু ব্যস্ততার কারণে আমি আপলোড করতে পারতেছি না, খুবই ব্যস্ত। আমার জ্যাঠা মারা গেছে, আজকে খতম, কালকে সকাল থেকে আচ্ছা তো বাজার করতে গেছিলাম। আপনাদের কিন্তু ক্লাস করেছে আমি রাস্তার পাশে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটার জন্য ধন্যবাদ যে অনেক বিপদের পরেও আপনি আমাদেরকে ক্লাস নিয়েছেন। তো একটু ভিডিওগুলো দিলে ভালো হয়, বুঝলেন? ওকে 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 সাইদ ভাইয়া, ওকে। হ্যাঁ ভাইয়া, ক্লাস টাইমটা 1 ঘন্টা আগায় দিলে সুবিধা হতো আর কি। আপনাদের আপনাদের আগে আরেকটা আরেকটা ক্লাস আছে, ওইটা হচ্ছে 9টা থেকে। আর 8টা ক্লাস, মানে 8টা থেকে ক্লাস করা এটা একটু দেখা যাক। ঠিক আছে, কষ্ট করে করবেন, লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ড ক্লাস করবেন। এবং সাপোর্টের জন্য তো আছি, যখন একান্তই সাপোর্টের প্রয়োজন হবে আমাকে ডাইরেক্ট কল মেরে দিবেন। মেসেজে হচ্ছে সব সময় নাও পেতে পারেন, কারণ অনেকেই মেসেজ দেয়। আপনাকে যদি আমার হোয়াটসঅ্যাপ দেখায় দেখেন, আহ, অনেক মেসেজ। তো আমি এতজনের মেসেজ কিভাবে দেখবো? বিজনেসে মেসেজ আসে, এখানে মেসেজ আসে, হ্যাঁ। এই জন্য হচ্ছে আপনাদের যখন বেশি প্রয়োজন হবে আপনারা আটকে যাবেন। এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপে 63টা মেসেজ, তো আমি এগুলো দিতে দিতে তো আমার কর্ম সাইট হয়ে যাবে। তো এই জন্য মেসেজ আমি একটু কম দেখি, হ্যাঁ। আর বিজনেস হচ্ছে যে দুইজনের ফোনে লগ ইন করা। বিজনেসে হচ্ছে সবসময় প্রত্যেকদিন প্রায় 250-300 মতো মেসেজ আসে, এগুলো তো একা সামলানো সম্ভব না। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন, কোনো কাজের সহযোগিতা লাগবে, সাপোর্ট লাগবে, হ্যাঁ, আমাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ডাইরেক্ট কল করে দিবেন। কল করে বলবেন যে ভাই একটা স্ক্রিনশট দিচ্ছে, একটু দেখে আমাকে জানান, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে ওকে। ডাইরেক্ট ডাইরেক্ট কল করে দিবেন। ভাইয়া ব্যাকগ্রাউন্ড ডিজাইন কি ক্লাস একবার টোটালি শেষ? না, আর আছে, আরেকটা ক্লাস আছে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের, ওই নাইট ঠিক আছে? ইফেক্টটা একটু দেখা দেন সবাইকে, ভালো হবে আর কি। কোনটা? নাইট ইফেক্ট আর কি, নাইট। ও, নাইট ইফেক্ট। ও, ওইটা হচ্ছে আমরা শিখবো, এটা জানেন কখন? ওইটা যখন আমরা ভিডিও এডিটিং শিখবো, ক্যারেক্টার যখন ডিজাইন করবো, ওইটা হচ্ছে এখান থেকে নাইট করতে হবে না, ওই কাইন মাস্টার থেকে আমরা রাতের সিনারি তৈরি করতে পারবো। ওই ইফেক্ট দিয়ে আর কি। আচ্ছা, ওটা সমস্যা নাই যদি এইভাবে কোনো সিস্টেম থাকে রাতের ব্যাকগ্রাউন্ড তৈরি করা আর কি। হ্যাঁ, এভাবে হচ্ছে কালার, আপনি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে নাইট নাইট করবেন, একটু ডিপ ডিপ করবেন, ব্ল্যাক ব্ল্যাক করবেন, তাহলে হচ্ছে যে নাইট হয়ে যাবে। তো এভাবে চাইতে ওইখান থেকে করলে, হ্যাঁ, সুন্দর ওই হয় বেশি, আমি ওইখান থেকে ব্যবহার করি। ওই আর এভাবে B36 করলে একদম নাইট বোঝা যায় না, একটু দিন দিন লাগে, বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, সুন্দর হবে, স্বভাবে সুন্দর হবে। তাহলে ভাইয়া ঠিক তাহলে আছে। নেক্সট ক্লাসটা একটু ডিটেইল একটা ব্যাকগ্রাউন্ড নিয়েন, যাতে মানে আমরা সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায়। ওকে ওকে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমরা 2 ঘন্টার নিব। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি ডিটেইলের নিয়েন। ওকে ভাইয়া, হ্যাঁ, খুদা হাফেজ।